উপবিষ্ট আছেন সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্নেহের ছোট ভাইরা সহ আরো অনেকেই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই না গরম না ঠান্ডা, না বৃষ্টি না কুয়াশা এবং প্যান্ডেল খোলা, ছাদ খোলা আকাশে, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আল্লাহ পাক এই সুন্দর আয়োজন করবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এই মজমাগুলো দেখলে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ বিগত সময়গুলোতে এত সুন্দর আয়োজন করতে গেলে এইভাবে স্কুল প্রাঙ্গণে হাজার হাজার জনতার সমাবেশ, ইসলামিক প্রোগ্রাম করতে গেলে, বিশেষ করে যদি আমাদের নাম দেওয়া হইতো, হাই হাই একটা মজার ঘটনা বলি। আমি যেখানেই যাব, আমার সাথে ওই সময়ে পুলিশের খুব ভালো সম্পর্ক ছিল। আমার আগে পুলিশ গিয়ে বসে থাকতো, মানে আমরা যাওয়ার আগে ওখানে গিয়ে পুলিশ অপেক্ষা করতো। মাঝে মাঝে রাস্তা থেকে ফিরে দিত, মাঝে মাঝে আরো আগে ফোন দিয়া ওসি সাহেব বলতো, হুজুর আপনার আসার দরকার নাই, বয়ান যা করার আমরাই করবো। হুজুর আপনাদের আসার দরকার নাই, আলোচনা যা হওয়ার সব হয়ে গেছে, আমরা প্যান্ডেল মাইক টাইক সব বন্ধ করে দিচ্ছি, আপনার আসার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাল্লাহ, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। যে আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে বলছেন, হে জালিম সম্প্রদায়, তোমাদের জুলুমের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করিও না। আল্লাহ কি না? গাফেল না। আল্লাহ তাআলা সমস্ত জালিমদের ব্যাপারে জানেন। আল্লাহ আলিম, আল্লাহ সামিউ, আল্লাহ বাসীর, তিনি জানেন সবকিছু। তিনি সামিউ, তিনি শুনেন সবকিছু। তিনি বাসীর, তিনি দেখেন সবকিছু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ক্ষমতার অহংকার, এই দুনিয়ায় যত দাম্ভিক মানুষ আছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ধরেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। একটা সময় গিয়া পাকড়াও করে, একটা সময় গিয়া কি করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমস্ত মুলুকের সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? হাজারো জনতা বাম দিক থেকে আওয়াজ হয় নাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শাইয়ের মালিক, সমস্ত মুলুকের মালিক কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা হয় ক্ষমতা দেই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়া ক্ষমতা পাওয়ারও সম্ভাবনা নাই। তাই আল্লাহ এটা কেন করেন? জালিমদেরকে আল্লাহ ক্ষমতা দেন মাঝে মাঝে। কেন? কারণ হলো ওই জনপদের মানুষ জুলুমের মধ্যে জড়ায় যায়, আল্লাহ নাফরমানিতে জড়ায় যায়। এজন্য আল্লাহ পাক ওই জনপদের, ওই সম্প্রদায়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হাসিনার মতো জালিমদেরকে ক্ষমতা দেয়। এখন যদি শিক্ষা না হয়, নতুন করে কেউ দাম্ভিক আর অহংকারী হয়ে যান, তাইলে মনে রাখবেন আল্লাহ মাফ করুক, আবারও কিন্তু আমাদেরকে আল্লাহ পাক জালিম শাসক আমাদের উপর চাপায় দেবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোন কওমকে, কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয়।
তাহলে আমাদের আগে পরিবর্তন হইতে হবে, আমাদেরকে আগে ভালো হইতে হবে, অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি এই জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি, সর্বপ্রথম যে আওয়াজটা তুলি, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে, বলতে হবে যে আমি যা করি, যা কাজ করি, যা দেখি, যত কিছু করি সব আল্লাহ দেখেন, শুনেন, উনি জানেন। অতএব বিচার দিবসে অবশ্যই আমাকে তার সামনে দাঁড়াইতে হবে। আমি যদি সেই চিন্তা করি, সেই ভয় করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর কখনো জালিম শাসক দিবেন। কোরআনে আসছে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, সকলকে, প্রত্যেক মানুষকে, কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে। হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, হে অমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহ পাক এভাবে এক এক করে কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আর আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা বিষয়ের হিসাব না দিয়ে, জবাব না দিয়ে কেউ এদিক সেদিক যেতে পারবে না। এই ভয় আছে তো আমাদের মধ্যে। সেই রব্বুল আলামিন বলেছেন, তুতিল মুলকা মান তাশা, আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা দেই। পৃথিবীর কারো ক্ষমতা নাই নিজে ক্ষমতাশীল হবে। আল্লাহ বলেন আমি দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন আবার আমার যখন মনে চায় আমি ক্ষমতা কেড়ে নেই, পালায় যাইতে বাধ্য করি। বলেন, একটু বিবেক কাটায়া চিন্তা করে বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যদিও এই স্বাধীনতার নামে আবার সেই ভারতের গোলামিতেই আবদ্ধ হওয়া লাগছে, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া ৭১-এর পরে ভারতের গোলামিতে দেশ আবদ্ধ হয়েছে। ভারত যা বলছে, আমি শুধু আওয়ামী লীগকে এই ব্যাপারে বলি না, অন্য দলগুলো যারা এ পর্যন্ত যত ক্ষমতায় পালাবদল হয়েছে, এদের কেউ ভারতের কথার বাহিরে যেতে পারে নাই। ভারত যা বলছে, ভারত যা বলছে তাই এই জনপদে ঘটছে, এই জনপদে হয়েছে। ২৪-এর পরে, ৫ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ ভারতীয় আধিপত্য কিছুটা হলেও কমছে, কিন্তু পুরাপুরি কমে নেই। এখন আরেক প্রবলেম, এখন ভারতীয় আধিপত্যবাদ কিছুটা কমছে, কারণ আমেরিকার গোলামি শুরু হয়ে গেছে। মানে আমাদের অবস্থা হলো এটা যে আমাদের, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, মানে আমাদের সামসামি স্বভাব আর গেল না, গোলামির চরিত্র আমাদের আর গেল না। সবাই স্বাধীনতার স্লোগান দেয়। আগে, অনেকদিন আগে আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদারা স্লোগান দিত পিন্ডি না ঢাকা, মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি। ওই সময় পাকিস্তান বিরোধী স্লোগান ছিল বাংলাদেশে কি, পিন্ডি না ঢাকা, এই কয় না, পিন্ডি না ঢাকা। এখন এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম নতুন স্লোগান, দিল্লির গোলামি থেকে শিকল, দিল্লির গোলামির শৃঙ্খল, গোলামির শিকল ভেঙে ফেলবার জন্য নতুন স্লোগান দিল্লি না ঢাকা। আগে স্লোগান কি ছিল, পিন্ডি না ঢাকা। নতুন স্লোগান কি, দিল্লি না ঢাকা। সামনে জেনজি যে কোনো সময় দেখবেন স্লোগান দিলে ওয়াশিংটন না, অপেক্ষা করেন, বলে গেলাম, কি বললাম, অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে, কারণ এখন সব আমেরিকার কথায় হয়। আমি দেখবেন অবাক করা একটা মেসেজ আপনাদেরকে দিই, এই কথাগুলো বলতে হয়। আমরা মোহাম্মদ দায়ী, আমরা শুধু হাসিনা বিরোধী না, আমরা শুধু আওয়ামী লীগ বিরোধী না, ইসলাম প্রশ্নে, মানবতার প্রশ্নে, এই দেশ জাতির প্রশ্নে, এই উম্মার প্রশ্নে, ইমানের প্রশ্নে হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। প্রয়োজন হলে এই সরকারের বিরোধিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা, কিংবা পরবর্তী গভর্নমেন্টের বিরোধিতা, কিংবা আমেরিকার বিরোধিতা করতেও আমরা বিন্দুমাত্র দ্বিধা করবো না। যদি ইসলাম এবং মানবতার প্রয়োজন হয়, আমেরিকার বিরোধিতা আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একেবারে নৈতিকতা, কারণ এটা আমাদের ইমানই দাবি। আমরা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে না। হাসিনা আগামীকালকে তওবা করে যদি মুসলমান বলতে তওবা করে যদি ভালো হয়ে যায়, যদি এদের ইমান আকীদা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাইলে আমাদের
সে বলবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জুলুম যত অত্যাচার অবিচার এগুলো যদি আল্লাহ ক্ষমা করেন করবেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ